রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 4 শ্রেণী থাকবে, 4 নীতির মানুষ থাকবে। উম্মতকে যখন সার্চ করা হবে উম্মতের মধ্যে 4 শ্রেণী পাওয়া যাবে। সেই বিভাজনটা কি হবে? একটা ব্যক্তি আমল করে যা পাবে, আরেকটা ব্যক্তি আমল না করে তাই পাবে। একটা ব্যক্তি তার অর্থ দিয়ে, তার সম্পদ দিয়ে, তার আমল দিয়ে, তার চিন্তা দিয়ে নিজের আখিরাতের, নিজের আমলের মধ্যে যা অর্জন করতে পারবে। আরেকটা ব্যক্তি ঠিক বিপরীত, তার কিছুই নেই কিন্তু সমান সমান তার পর্যায়ে চলে আসবে। দেখা যাবে একটা লোক তার ইলম এবং অর্থ দিয়ে যা পায়, আরেকটা লোক ইলম এবং অর্থবিহীন তাই পায়, সমান সমান হয়ে যাবে। পেছনে কারণটা কি? পেছনে কারণটা হলো নিয়ত। পেছনে কারণটা কি? আপনার আমাদের নিয়তের কারণে দেখা যাবে পার্থক্য হয়ে যাবে। এই হাদিসটার এত গুণ, এত মান, এত অবস্থান হাদিসটার। এই হাদিস দিয়ে যদি আমি যাচাই করি আমাদের সমাজ, দেখা যাবে 4 শ্রেণী আমাদের সমাজে অনেকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 4 শ্রেণীর মাঝে প্রথম যে শ্রেণীর কথা বলেছেন, রাসূল বলেছেন ক্বালা ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন, তিরমিজির হাদিস, যে আমাদের সমাজে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। আদ-দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। প্রথম শ্রেণীর মানুষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মালও দিয়েছেন, ইলমও দিয়েছেন। দেখুন কয়টা জিনিস, মাল এবং ইলম, দুটো জিনিস একসাথে তাকে দান করেছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রব্বুহু, সে আল্লাহকে ভয় করে, তার মধ্যে তাকওয়া আছে। প্রত্যেকটি দান, প্রত্যেকটি মর্যাদা, প্রত্যেকটি কাজ কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাপ দিবেন। এই নাপের নাম হলো নিয়তের উপর নাপ দেওয়া হবে। নিয়তটা ভালো, সব কিছু ভালো হয়ে যাবে। নিয়তটা যদি খারাপ হয়, আপনি যে কোনো পজিশনে থাকেন, আপনার যে কোনো অবস্থায় থাকেন, আপনি যত বড় হুজুর হন, কাজ হবে না, কাজ হবে না। আপনার নিয়তের কারণে দেখা যাবে সব শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে পরিবর্তন চাই, আমাদের মনের পরিবর্তন চাই, আমাদের চাহিদার পরিবর্তন চাই, আমাদের চিন্তার